হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখেন, এখানে আমি কিছু চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। এখন মরিচগুলো ধুয়ে অনেকগুলো মরিচ নিয়েছি। মরিচগুলো আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব। ভালোভাবে ব্লেন্ডার করে নিয়ে দেখেন, এখানে আমি চ্যাপা শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতর চ্যাপা শুটকিগুলো আমি দিয়ে দিব। ব্লেন্ডারে চ্যাপা শুটকিগুলো দিয়ে এখন আমি চ্যাপা শুটকিগুলো ব্লেন্ডার করে নেব। চ্যাপা শুটকিগুলো ভালোভাবে মরিচের সাথে আমি ব্লেন্ডার করে নিব। দেখেন, এখন আমার চ্যাপা শুটকিগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর আমি দিয়ে দিব অনেকগুলো রসুন। চ্যাপা শুটকি ভর্তা বা যে কোনো শুটকি ভর্তার মধ্যেও কিন্তু অনেকগুলো রসুন একসঙ্গে দিলে শুটকি ভর্তা খেতে কিন্তু অনেক মজাদার হয়। এই টিপসটি কিন্তু অনেকেই জানে না যে শুটকির ভিতর রসুনটা বেশিভাবে দিলে খেতে কিন্তু অনেক মজাদার হয়। এর জন্য শুটকির ভিতর সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এর জন্য আমি বললাম রসুনটা একটু বেশি দিবেন, তাহলে শুটকি ভর্তাটা খেতে অনেক মজাদার হয়। এখন দেখেন, রসুন আর পেঁয়াজ দিয়ে আমি আবারও ব্লেন্ডার করে নেব। ভালোভাবে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেলে দেখেন আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তারপর আমি চ্যাপা শুটকির যে ব্লেন্ডারটা করেছি সেটা আমি এর ভিতর দিয়ে দিব। এগুলো এর ভিতর দিয়ে ভালোভাবে জাল করতে হবে। এমনভাবে নাড়তে হবে আর জাল দিতে হবে তলে যেন লেগে না যায়। এর মাঝে আমি একটু লবণ আর একটু হলুদ দেব। আর কিন্তু কিছুই দিব না এই চ্যাপা শুটকির ভিতর। অনবরত নাড়তে থাকবো। দেখেন, এখন আমার চ্যাপা শুটকিটি কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।